আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, ভারত একটা কাণ্ড করে বসেছে। তারা দিল্লির যে অসহিষ্ণু আবহাওয়া বিরাজ করছে, এই অবস্থায় তারা বৃষ্টি নামাতে চেয়েছিল, কিন্তু সেখানে ৩.৫ কোটি টাকা খরচ করেও কোনো কুল কিনারা তারা করতে পারেনি। বৃষ্টি নামা তো দূরের কথা, কোনো এক ফোঁটা জলও পড়েনি। ৩.৫ কোটি রুপি খরচ করেও বৃষ্টি নামানো গেল না। ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম ও বিপুল অর্থ খরচ করে অনেক আশা জাগিয়ে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালানো হলেও সব বিফলে গেল। বৃষ্টি স্নাত হলো না ভারতের রাজধানী নয়াদিল্লি। কানপুর আইআইটি বলছে যে বৃষ্টি হয়তো হয়নি, কিন্তু অনেক বৈজ্ঞানিক তথ্য তারা সংগ্রহ করতে পেরেছেন। কৃত্রিম বৃষ্টি ছড়িয়ে রাজধানীর তীব্র দূষণের মাত্রা কমাতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। বিশেষজ্ঞরা বলছে যে এভাবে সাময়িক উপশমের পথে না হেঁটে বরং সরকার দূষণের উৎসের দিকে নজর দিতে পারে। যেসব কারণে প্রতি বছর হেমন্তের শুরু থেকে পুরো শীত মৌসুম দিল্লি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে, সেই কারণগুলো বন্ধ করা হোক। বিশেষজ্ঞরা বলছেন, দীপাবলির সময় বাজি পোড়ানো বন্ধ করতে পারেনি দিল্লির কোন সরকারই। তবু আগের আম আদমি পার্টি সরকারের একটা চেষ্টা ছিল পরিবেশ আন্দোলন কর্মীদের। সেই প্রচেষ্টা জন্ম দিয়েছিল দূষণহীন বাজির। যদিও আড়ালে দেদার বিক্রি হয়েছে দূষণকারী বাজিও, ফলে দূষণ সৃষ্টি হয়েছে যথারীতি। হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাজি পোড়ানোর সঙ্গে সনাতন ধর্মকে জুড়ে প্রচার শুরু করে দেয়। যারা বাজি বন্ধের উদ্যোক্তা তারা সনাতন ধর্ম বিরোধী। এই প্রচার এতটা প্রভাব ফেলেছিল যে দেখা গেল সুপ্রিম কোর্টও পুরোপুরি বাজি নিষিদ্ধ করতে পারল না। ফলে দূষণ হয়ে দাঁড়ালো মাত্রা ছাড়া। এই দূষণ থেকে নিস্তার পেতে কৃত্রিম বৃষ্টির আয়োজনের উদ্যোগ, এজন্য দায়িত্ব দেওয়া হয় কানপুর আইআইটি কে। কানপুর আইআইটি যা করেছে, তারা কি করলো? তারা 2 দফায় কয়েকবার সেনা বিমান উড়িয়ে দিল্লির আকাশের যে মেঘমালা আছে, সেই মেঘমালার ভেতর জলকণা সৃষ্টি করতে মেঘের মধ্যে ছালা হয় ড্রাই আইস, সিলভার আয়োডাইড এবং আয়োডাইড লবণ ও রক সল্টের রাসায়নিক মিশ্রণ। তবে দিনভর প্রতীক্ষায় সার হলো। দিল্লিতে বৃষ্টির ছিটে ফোঁটাও পাওয়া গেল না।